প্রতি এলাকায় ফেসবুকে লাইভ বেটা এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সব ধরনের রাসেল ভাই প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো এই আমি এবারে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনা বেটা আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সুয়া ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব এমরান আহমদ চৌধুরী ভাইকে। ফেসবুকে লাইভ বা আমি এবারে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যারা হাত ধরে কাজতলা সমাজ কল্যাণ সমিতি হাঁটি পা করে আমাদের সবাইকে নিয়ে এতদূর পর্যন্ত এসেছেন কাজতলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সকল সভাপতি জনাব কবিরুল্লাহ রনি ভাইকে। কাজতলা সমাজ কল্যাণ সমিতির ভবিষ্যৎ অগ্রণী সংগঠন অনুষ্ঠানে সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং উপস্থিত 25 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুল ইসলাম পিন্টু, উপস্থিত প্যানেল মেয়র এবং 26 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব তৌফিক লিপন এবং বাস খাই বেগিলা বাস খাওয়ার জিনিস নি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের আমার এবং অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং বিভিন্ন এলাকা থেকে 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ক্লাবের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন কাজতলা সমাজ কল্যাণ সমিতি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আজকে স্মরণ করতে হচ্ছে আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব জুয়েল আহমদ আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত নেই। উনি বিগত কিছুদিন আগে আমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা গভীর শ্রদ্ধা করে আজকে উনার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, আমরা 2001 সালে কাজতলা সমাজ কল্যাণ সমিতির যাত্রা শুরু করেছিলাম। আজকে হাঁটি পা করে 2019 সালে আমরা প্রায় 19টি বছর আমরা একটি পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আমরা কাজতলা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে একতলা এলাকা সহ আশেপাশে এলাকার উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। কতটুকু আমরা করেছি, কতটুকু আমরা সফল হয়েছি তা সমাজের মানুষ এবং সবাই বিবেচনা করবে। আমরা জহির আহমদ রাসেল এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক এজাজউদ্দিন আহমদ সানির হাত ধরে কাজতলা সমাজ কল্যাণ সমিতি আমরা আশা রাখবো তার দীর্ঘ পথ পরিক্রমা চালিয়ে যাবে এবং আপনাদের এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আমরা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে কাউন্সিলর বৃন্দ এবং মেয়র মহোদয়ের কিছু বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি জোর দেশবাসীর পক্ষ থেকে মেয়র মহোদয়ের নিকট থেকে আজকে আমরা একটি আশ্বাস শুনতে চাই যে কতদিনের ভিতরে আজকে আমাদের পোস্ট অফিসের মুখ থেকে বাইপাস রোড পর্যন্ত আপনার ট্যাক্স আইছে আসলে এটা এখন কিন্তু লিংক রোড হিসাবে ব্যবহৃত হচ্ছে, যদিও এটা লিংক রোডের উপযুক্ত নয়। তারপরেও আমাদের এই স্কুলের প্রায় 1400-1500 ছেলে মেয়ে ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করতেছে।
পাশাপাশি এখানে একটা কিন্ডারগার্টেন আছে, এরপরে এখানে আপনার আইটি আলহুদা মাদ্রাসা আছে এবং আশেপাশে স্কলারশিপ, এরপরে স্টারলাইট স্কুল কলেজ, এরপরে নূরজাহান কলেজ। এই এলাকার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে বেশিরভাগ চলাফেরা করে এবং বিভিন্ন সময় অসুস্থ রোগী, তারপরে যদি এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের এলাকায় যে দুর্ঘটনা ঘটেছিল মাঝে মাঝে অগ্নিকাণ্ডে, সেখানে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে আমাদের অনেক সমস্যা হয়েছিল। তাই মেয়র মহোদয়ের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আজকে দাবি জানাচ্ছি এই রাস্তাটা বড় করতে এবং এই এলাকা সংস্কার করতে কতদিন সময় লাগবে আমরা এটা মেয়র সাহেবের কাছ থেকে জানতে চাই। পাশাপাশি আমাদের এই রাস্তাটা অত্যন্ত শোচনীয় অবস্থা, যদি মেয়র মহোদয় আমাদের এই রাস্তাটা ড্রেনের ব্যবস্থা করে দেন তাহলে এই তুষারের পানিটা এদিকে নেমে যায়। সুতরাং এবং আমাদের বাধা করার সমস্যা আছে, আরো অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আশা করব আজকে মেয়র সাহেবের বক্তব্যের মাধ্যমে মেয়র সাহেবের আশা অবশ্যই আমরা পূরণ করতে পারবো। এবং আজকে এখানে সদস্যদের মধ্যেও আপনাদের অতিথিবৃন্দ সবাই আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেস্টিভ্যাল মহাপ্রধান সমিতির সাবেক সভাপতি জনাব ফখরুদ্দিন আলমগীর ভাইকে। আমি আমাদের বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেলের 25-26 সদস্য ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জনাবা রুকসানা বেগম খানাকে। তালহা বিসমিল্লাহিররহমানিররহিম। কাজতলাই সমাজ কল্যাণ সমিতি আজকে অভিষেক এবং গুণীয় সম্বোধনা অনুষ্ঠানে আজকে সভাপতি আমার ছোট ভাই আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নগরপিতা মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন 25 নং ওয়ার্ডের কাউন্সিলর আমার ছোট ভাই তকবিরুল ইসলাম পিন্টু এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 26 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব তৌফিক রিপন সহ অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মিলিত উপস্থিত মুরব্বিয়ান, যুব সমাজ এবং আজকে কাজতলায় সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং ঘরে বসে যারা শুনছেন আমার শ্রদ্ধাভাজন মা-বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি অভিনন্দন জানাই এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই আজকে কাজতলায় সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ যারা অভিষিক্ত হয়েছেন বা হবে। আসলে প্রত্যেকটি এলাকায় যে সামাজিক সংগঠন থাকে এলাকার কাজ অনেক দ্রুত হয়। বিশেষ করে আমরা মনে করি যে অনেক সময় যারা জনপ্রতিনিধি শুধু তারাই কাজ করবে, আসলে আমরা সেটা ভুল ধারণা। আমরা যে যা অবস্থান থেকে একটি কাজে যদি করি সেটা কিন্তু আমার এলাকার কাজ হয়, আমার দলের কাজ হয়, আমার সমাজের কাজ হয়। এখানে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিরা বক্তব্যে বলেছেন, আসলে সেটা কিন্তু সত্য। আমরা কেউ থাকবো না পৃথিবীতে, বাট আমাদের কাজগুলো থেকে যাবে এই সমাজে, এই দেশের জন্য, এই দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আমরা এখানে যা করবো ভালো কাজগুলো আমাদের সেখানেই আমরা পাবো। তা যেহেতু অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে, আমাদের প্রধান অতিথি এসেছেন, ওনার বিশেষ কাজে লেট হয়েছে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে অনেক দাবি উঠে এসেছে। প্রথম থেকে আমাদের মেয়র মহোদয় থাকে হয়তো শুনতে পারতেন, তারপরেও অবশেষে যেটা আলমগীরের বক্তব্যে উঠে এসেছে উনি সেটা ওনার বক্তব্যে বলবেন। আমি আপনাদের সন্তান, সেই হিসাবে আপনারা বারবার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের পবিত্র আমানতে। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাব। আপনাদের সবার সহযোগিতা দেওয়ার কামনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকে যারা অভিষিক্ত হয়েছে তাদেরকে আগামী পর্যায়ে আরো সুন্দর হোক এবং সার্থক হোক এবং এই সমাজ কল্যাণ সমিতি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনাদের গুণ হিসাবে আপনারা ডাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে থেকে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমি এবারে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনের অত্যন্ত জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আমার কলিগ কাউন্সিলর বৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, সুধীজন, বাবা এ বেটা আমার লগে আয়। আমি আজকে যারা নির্বাচিত হয়েছে কাইসুদার সমাজকল্যাণ সংস্থা তাদেরকে আমি অভিনন্দন জানাই আমার আপনাদের পক্ষ থেকে এবং আজকে যেসব মহিলাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে যেহেতু এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আমাদের মাননীয় মেয়র, যখন অনুষ্ঠানে মেয়র উপস্থিত থাকে তখন প্রত্যেকের তীর বা বক্তব্য থাকে মেয়রকে নিয়ে। আমাদের একাডেমিক মেয়র উনার নির্বাচন ইশতেহার এই তিনটি ওয়ার্ডকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন বলে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি উনার সময়কালীন সময় বিগত পরিষদ এবং বর্তমান পরিষদ, বিগত পরিষদে আমাদের দক্ষিণ সময় কাজ হয়েছে, কাজ হয়ে যায় তেমন নয়। এই পরিষদে আপনি শুরু করেছেন, টেন্ডার প্রক্রিয়া শুরু করেছেন, কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে। আমি মাননীয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা উত্তর সময় যদি চিন্তা করি তখন সেটি এলাকা এটা ছিল উপজেলা, তারপরে সেটা পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন। যখন আমরা তিনটি ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড 12-13 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হই তখন আমরা সিটি কর্পোরেশনে সম্পৃক্ত হইলে আমরা সিটি কর্পোরেশনের নির্বাচন করি। যাই হোক, পরবর্তীতে সরকারের সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে আবার পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হই। আমার প্রশ্নটা হলো এটা, উত্তর সুরমা আমাদেরই বন্ধু, আমাদের নগরবাসী, এখনো অনেক ওয়ার্ড রয়েছে যেসব ওয়ার্ডে একটা কাজ করার কোনো সুযোগ নাই। তারা ফুলফিল ভাবে তাদের ওয়ার্ডের কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছে। কিন্তু আমাদের দক্ষিণ সময় আমি আপনাকে সে বিষয়ে বারবার তাকিয়ে যে আপনি যেসব ওয়ার্ডে কাজ নেই সেসব ওয়ার্ডের মাধ্যমে যদি আমাদের দক্ষিণ সময় যে তিনটি ওয়ার্ড রয়েছে অবৈধ আমরা বলবো না, যেসব কাজগুলো রুটিন প্রয়োজন সেই ওয়ার্ডগুলো কেটে আমাদের দক্ষিণ সময়কে আমাদেরকে অ্যাডভান্টেজ দিতে হবে। না হলে বিগত দিনে তাদের বিভিন্ন কাজ করে অন্যান্য কাজ করে অনেক এগিয়ে গেছে, আমরা দুটোতে পিছিয়ে পড়েছি। আমি মনে করি যে ব্যাপারে আমি আপনার বিরোধিতা আকর্ষণ করছি। আমি জানি আপনার দক্ষিণ চিন্তা ভাবনা চেতনা আপনার দক্ষিণ অত্যন্ত বেশি, অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের এই ওয়ার্ডগুলো বিশাল বিশাল কাজ, যেসব কাজের মধ্যে আমরা গিয়ে অনেক সময় আমাদের বাধ্য দিয়ে আমরা সেগুলা খুলে উঠতে পারি। আপনি বলছেন উত্তর সময় একটি ওয়ার্ডে যদি তারা একটা টাকার বাধ্য দেন সেই বাধ্য দিয়ে সে তার কাজটি সমাপ্ত করতে পারবে, কিন্তু আপনার এই ওয়ার্ডে মনে করেন বই পোস্ট অফিস থেকে যদি আপনি 5 মিনিট লাগবে, এখানে আপনার বইয়ে 2 মিনিট লাগবে। তখন আমরা সেই ওয়ার্ডে পিছিয়ে পড়ার কারণে সেই কাজগুলো করার পরে না করতে পারে সমাপ্ত, না করতে পারে আমরা পরিপূর্ণ। মাননীয় সেই সব দিকে দৃষ্টি রেখে আমি মনে করি আপনি আপনার ডেভেলপমেন্ট উন্নয়নমূলক কাজ করে যাবেন। আমরা এলাকাবাসী যতটুকু শরীর লাগে আমরা আপনাকে সহযোগিতা করবো। আপনি দক্ষিণ সময় যেসব এলাকায় রাস্তা করা করেছেন, 4 লেন রাস্তা করেছেন, 2 লেন রাস্তা করেছেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি। এই দক্ষিণ সময়বাসী আপনার সাথে আছে, দক্ষিণ সময়বাসী আম জনতা সবাই আপনাকে নির্বাচিত করেছে। আপনাদের দক্ষিণ সময়বাসী আপনি সুবিধা রাখবেন এবং যেসব সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, তাদের প্রতি আমার একটি আহ্বান জানাবেন। আমি রাখবো তাদের প্রতি, আপনারা একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর কাউন্সিলরের পিছনে আপনাদের কাজ রয়েছে, আপনারা কাউন্সিলরকে পুশ করবেন। অনেক ক্ষেত্রে মেয়র মহোদয়ের কাছে আমরা যাই, 5টি কাজে গেলাম, মেয়র মহোদয় আমাদেরকে 1টি কাজে অনুমোদন করলেন, বাকি 4টা কাজ আমরা পিছিয়ে পড়ে গেল। তখন যদি এই সামাজিক সংগঠনরা যদি কাউন্সিলর এবং মেয়রকে যখন পুশ করবে তখন দেখা যাবে সেই 5টি কাজের মধ্যে 4টি কাজে অনুমোদন করে নিয়ে আসবে। আপনারা যদি কাউন্সিলরকে পুশ করবে, সাথে সাথে আপনারা মেয়র সাহেবকে আপনারা পুশ করবে, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আর কোনো হবে না, কাজে কোনো অনুমতি হবে এবং কাজে ভালো হবে। এবং আমরা চাই শতভাগ কাজ, দুর্নীতিমুক্ত কাজ, এটা আমরা চাই। আজকের এই অনুষ্ঠানের মাঠে আমন্ত্রণ করার জন্য আমার পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ব্যক্ত করলাম। ইনশাআল্লাহ এই সামাজিক সংগঠনকে যদি আমার পক্ষ থেকে ওয়ার্ডবাসীর পক্ষ
একটু সময় পেলে আমি আমার পক্ষ থেকে সেটা সহযোগিতা করবো সেটা শেষ করে দিকে আমার বক্তব্য দিকে এখানে সমাপ্ত করছি আল্লাহ বাংলাদেশ ছেড়ে দিব। আমি এবারে বিষয় যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি আমাদের আজকের সভা সম্মানিত বিষয় যে পরিষ্কার ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর যারা আব্দুল ইসলাম পিন্টু আছে। যেহেতু মেয়র সময় বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের কাস্টমার সমাজ কল্যাণ সমিতি অফিসের এবং গুরুজন সংগঠন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মেয়র মহোদয় জনাব আতিকুর চৌধুরী, উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং পঞ্চমুষ্ট বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি। 1.5 ঘন্টার মধ্যে প্রতিজন প্রতি বক্তব্যে শুধু উন্নয়ন করার জন্য উন্নয়ন করার জন্য প্রতিষ্ঠান করে একটাই দাবি কাজ হলো। আপনারা জেনে আনন্দিত হবেন যে ফরেন পোস্ট অফিস টু বাইপাস পর্যন্ত রাস্তার জন্য আমাদের স্পটের একটা কাজ ছিল 45 লক্ষ টাকা, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কয়েকদিন আগে রাতে একবার অনুরোধ করি যে আমার সাথে আমার গাড়িতে আসার জন্য এই ফরেন পোস্ট অফিস বাইপাস পর্যন্ত দেখার জন্য রাতে 12টার পর উনি আমার সাথে যোগাযোগ করে রাত 12টার পর আমি আর উনি এই সাইটটা বিক্রি করি। এরপর আমি ওনার নির্দেশে এটা এস্টিমেট দিই 2,25,00,000 টাকা ড্রেনের রাস্তা সহ আরসিসি রাস্তা সহ আমি অনুমোদন দেবে অনুমোদন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সপ্তাহে ভিতরে একটা কাজ হয়ে যাবে। আমি কাউন্সিলর হিসেবে আমাদের কাস্টমার সমাজ সমিতির একটা স্থায়ী কার্যালয় করার জন্য এবং কার্যালয়ের জন্য অনুদান দেওয়ার জন্য আমাদের মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করব। এবং আপনি অনেক আগে প্রায় বছর আগে এই স্কুলে এসে আপনি ওয়াদা করে গিয়েছিলেন যে আমাদের এই স্কুলের মাঠটা পাঠাপূরণ করবে। এখনো কাজ শুরু হয় নাই, আমরা মাটি ব্যবহার করেছি। এইটা যেন এই স্কুলের সুবিধার্থে বাচ্চাদের সুবিধার্থে এই স্পট প্রদর্শনে আপনি যদি কিছু টাকা বরাদ্দ দেন তাহলে ইনশাআল্লাহ কাজটা শেষ হয়ে যাবে। আমি নির্বাচিত কমিটিকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সমাজের সেবায় কাজ করার জন্য আবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার অতিথিদের টেস্ট দিয়ে গ্রহণ করবেন। আমি এখানে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুর চৌধুরী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টমার সমাজ কল্যাণ সমিতির আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত কাউন্সিলরবৃন্দ, উপস্থিত আজকের এই সভামঞ্চে বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবকেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি আসলে রাত হয়ে গেছে। আমার কাছে যেসব বক্তব্য উত্থাপিত হয়েছে তার মধ্যে আমার প্রাথমিক সমিতির সভাপতি বলছেন যে অবহেলিত দক্ষিণ সুরমা। আমার টাইমে আসন 26, দামে আসন 25, আর মধ্যে আসন 25, 26, 27। হ্যাঁ, আমি একটু বলতে পারি যে 26 এখন যদি পুরা পরিসংখ্যান নেই তাহলে 25, 26, 27 মিলে খুব একটা কম অনুদান এখানে আসে না। তবে এই এলাকা অতীতে যেভাবে কাজ না হওয়ার কারণে, যেটা আমাদের সাবডিভিশনাল কাউন্সিলর বলছেন, কাজ না হওয়ার কারণে আমাদের অনেক পিছিয়ে পড়েছি। দ্বিতীয়ত একটা ইউনিয়ন ছিল, তৃতীয়ত এখানে রাস্তাগুলা, ড্রেন, টিউবওয়েল সিস্টেম ছিল না। 26 সালে 26 সাতাশ মিলে খুব একটা কম অনুদান এখানে আসে নাই। তবে এই এলাকা অতীতে যেভাবে কাজ না হওয়ার কারণে, যেটা আমাদের সাবডিভিশনাল কাউন্সিলর বলছেন, কাজ না হওয়ার কারণে আমাদের অনেক পিছিয়ে পড়েছি। দ্বিতীয়ত একটা ইউনিয়ন ছিল, তৃতীয়ত এখানে রাস্তাগুলা, ড্রেন, টিউবওয়েল সিস্টেম ছিল না।
এই 25 নম্বর ওয়ার্ডে আপনার কাউন্সিলর সেদিন বলেন নাই, আমাকে একদিন মোটরসাইকেল করে রাত্রে তিনি আসতে তো অমুকের রাস্তা আমরা আমার কারোর কথা শুনতে হয়, কিন্তু কাজ দেখার সুযোগটা নেই। রাত্রে কিন্তু কাউন্সিলর সাহেব বলছেন মাথায় হেলমেট লাগাও আর আমার মাথায় টুপি আছে, আর রাত্রে করে কিন্তু আমি 25 নম্বর ওয়ার্ড ঘুরে ঘুরে দেখে গেছি। দেখে যাওয়ার পরে সে আমার কাছে প্রস্তাব নিয়ে গেছিল মোটামুটি 2 কোটি প্রায় 2.5 কোটি টাকা, প্রায় 2.5 কোটি টাকা অলরেডি আমি অনুমোদন করেছি। হয়তো এটা প্রক্রিয়াগতভাবে আমাদের প্রসেসে চলে আসবে। আমার একটা দাবি আছে আপনাদের কাছে, উন্নয়ন তখনই সম্ভব যখন অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী কাজগুলো আপনাদের সেভাবে সহযোগিতা চাই। কারণ এই 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির আগে আগে কিন্তু কাজগুলো তুলে দিতে হবে, তা না হলে বৃষ্টি ফেব্রুয়ারির পরে কিন্তু বৃষ্টি শুরু হইলে আর কাজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমারদের ভিতরে ঢুকে দেখলাম আমি রাত্রে অনেক দূর থেকে ঢুকছি, রাস্তাগুলো কিন্তু ওই গ্রামের রাজাইয়ের মতো আপনাদের রাস্তা। এখন যদি রাস্তা ব্যবহার করেন আপনারা, সেই রাস্তাটা যদি বড় না হয় এবং পানি যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেম না থাকে তাহলে রাস্তা করে লাভ নেই। এর জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা করা। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব ক্রমান্বয়ে এই সবগুলো রাস্তা উত্তর সুন্দরকে আরো সুন্দর করব। কারণ যেহেতু আপনাদের বড় বাড়ি আছে, জায়গাটা রাস্তার জন্য ছাড়তে হবে। রাস্তা যদি জায়গা দেন ইনশাআল্লাহ আমরা ফট করে আমাদের এই রাস্তাগুলা করে দেব ইনশাআল্লাহ। এখানে আমি আর এই 25 নম্বর ওয়ার্ডের সম্পর্কে আর আমি কিছু বলতে চাই না। বলছিলাম যে ক্লাবের জন্য একটা ঘর করে দেবো আমি বলছি, কিন্তু কথা ছিল একটু জমি দিবেন। জমি আপনারা রেজিস্ট্রি করে দেবেন, কারণ সরকারি টাকা আমি যে কোনো জায়গায় আমি ফেলতে পারি না। এলাকার যুবকদের জন্য আমার যদি এই সমাজ কল্যাণ সংস্থার জন্য আমি ঘর করে দিতে হয় তাহলে তাকে বৈধ একটি জায়গা থাকতে হবে। বৈধ জায়গা নিয়ে আসেন, আমি কালকে টেন্ডার দেব। সমাজ কল্যাণ সংস্থা অবশ্যই এলাকা যুব সমাজ অনেকগুলো কাজ করে, এটা আমাদের জন্য, আমাদের পরিষদের জন্য আমাদের বিরাট হেল্প হয়। একটা এলাকার যুব সমাজ যদি সক্রিয় থাকে ওই এলাকায় উন্নত। এখানে আমার এক মুরব্বী আমার পাশে, ওনার সঙ্গে আমার এখন কথা হল, ওনার বাড়ির সামনে একটা পারিবারিক অনুষ্ঠান আছে। আমি আশা করব এই দিকে গাড়ি ঢুকে না। আপনি যেহেতু লন্ডন থেকে এখানে আসছেন, মুরব্বী হিসাবে আপনি থাকা বিষয়ে এই খবরদার এই জায়গা থেকে যদি কিছু জায়গা রাস্তার জন্য সব গায়ে চালিয়া যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই রাস্তাটা বড় করতে পারব। আমিও আপনার সঙ্গে একজনের কাজ করে রাস্তাটা বড় করে দেবো। আমার বিশ্বাস করি আমাদের এটা দেবেন না, এটা ইনশাআল্লাহ। স্কুলের মাঠে কাউন্সিলর বলছেন পাকা করে দেওয়া, পাকা কিন্তু করতাম না। পাকা করলে বাচ্চা পড়িয়ে যখন আর একটু শুধাইব তখন আমি মাটি করার করে এখানে কিভাবে মাটি করার লাগে সেটাকে, কারণ আমরা সব কিছু ফাঁকা করি। এটা খেলার মাঠ, খেলাধুলা লাগে, দৌড়াদৌড়ি লাগে, একটা উপযুক্ত মাঠ করে দেওয়া যে প্রক্রিয়াটা সেটা করা।
সংসদ সংরক্ষিত আসনের কাউন্সিলর রুকসানা বেগমে কিছু বলবেন, কারণ আজকে ওনার সঙ্গে কিন্তু আমি 27 নম্বর ওয়ার্ডে জুমার পর থেকে মগরিবের আগ পর্যন্ত 27 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি অলিতে গলিতে আমি গিয়েছিলাম আজকে, এবং সেখানে জনগণের দাবি অনুযায়ী যে অবস্থা সেটা হচ্ছে এই ডিসিক এরিয়ার সমস্ত পানি গিয়ে গঙ্গানগর থেকে শুরু করে ওদিকে মানুষটা পুরো পানি যাওয়া যায় না। আমি প্রথম মনে করছি যে এটা মনে হয় 100 ফিট কি 200 ফিট হবে। শেষে আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এই ট্রেন যদি আমি এখানে করতে হয় তাহলে পুরো 1.5 কিলোমিটারের কম না ড্রেন নিয়ে, তবুও আমি রাজি আছি ড্রেনটা হয়তো। তখন আমি বললাম যে এইটাতে আপনারা নিজস্ব জমি থাকতে হবে, আমিও আপনাদের সঙ্গে আছি। তবে এই আজকে বলছেন ওনারা ছেড়ে দেবেন, কাজ শুরু হলে তখন আমি এই 27 নম্বর ওয়ার্ডে বিস্তৃত বড় একটা এলাকা, কিন্তু এবারে যে প্রথমবারের মতো এই দক্ষিণ সুরমা এলাকায় জনতার খাল, তারপরে রত্নার খাল, তারপরে বাবুসরা, এই যে 26-এর ভিতর করেছেন নাকচ করি হিসাব দিয়া করছেন, আমি করলে 1 আর প্রবলেম ইন্ডিয়া করলে আরো 4, এগুলো কত বাস, দাবি বাস, পুরনো বাস। তারা খুব অঙ্ক হয়ে গেছে, তার কিন্তু কমপ্লিট ইনশাআল্লাহ। আপনারা যখন জানি হুমায়ুনের চক্করটা কি 27-এর আগ পর্যন্ত গেলের জায়গা গুলশানের কোনো বাজার দিয়ে যায়। এরপরে এখানে কেন্দ্রীয় বাস্তবায়ন থাকার কারণে এখানে রেল স্টেশনের অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, কিন্তু এই রাস্তাগুলো কাজ সম্পূর্ণ হয়ে পড়ে এগুলা সব বেনিফিট যেমন কিছু মানুষের হইবা এলাকার সারা সিলেট বাসী হইতে হবে, কারণ এটা একটা জংশন এবং সব রাস্তার লোকে এই রাস্তাগুলা। দক্ষিণ সুরমায় আজকে 27 নম্বর ওয়ার্ডে খেলা মাঠের একটা সন্ধান পাইছি যে এখানে একটা জায়গা আছে। আমি সন্ধ্যার পরে আমি আমার সুপারিনটেন্ডেন্ট চিফ ইঞ্জিনিয়ারকে বলছি রবিবারে যেন আমাকে স্কেচার দেন, যদি সরকারি জমি হয়ে থাকে এটা আমাদের, তাহলে ইনশাআল্লাহ এই খেলার মাঠ আমরা অবশ্যই আমি আমার কাউন্সিলরদেরকে নিয়ে আমরা যত দ্রুত সময় লাগে এই মাঠটা আমরা নিয়ে নেব। দক্ষিণ সুরমা ইতিমধ্যে সিলেটের সবচেয়ে বড় একটি পার্ক, আগামী কিছু দিনের মধ্যেই এটা ওপেনিং হবে। এই পার্ক এরিয়ার সামনের রাস্তা আসতে দেখে আমি অবাক হয়ে গেলাম। রাস্তাটা কিন্তু আমাদের না, তাই যাই আমরা, রাস্তা কিন্তু রোড শো ড্রেন করলাম আমরা, রোড শো জায়গার আমরা ট্রেন করছি, কারণ জনগণের কাছে আমরা জবাবদিহি, জনগণের সুবিধার জন্য আমরা সিটি কর্পোরেশন এখন ড্রেন করলাম, তারা আপনার বাড়িছে, এখন সব রাস্তা আমরা করতে পারি। শীতগঞ্জের রাস্তা আমাদের না, নাইপুরের রাস্তা আমাদের না, বন্দরের রাস্তা আমাদের না, জিন্দাবাদের রাস্তা আমাদের না, আমবাগানের রাস্তা আমাদের না, আমবাগান থেকে মদিনা মার্কেটের রাস্তা আমাদের না, বাংলাদেশ আমাদের না, এই যে বাগনার সামনের রাস্তা আমাদের না। মোটামুটি সব রাস্তা তো সব, এখন তারা হইলে হয় পার নাই, কিন্তু তাহলে আমরা ঘুরতে পারি না। আমরা কিন্তু এই সবগুলো রাস্তায় আমরা ডেভেলপমেন্ট খাওয়া, পানির উপরে গায়ে লাগে সত্য বুঝতে গেল। এরপরে আপনারা কাছে আজকে আমার একটা
27 নম্বর 26 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ড। আমার যে বৈশাখ আমার একটু মনে পড়ে আছে, আমার একটু ফুলাত আছে, আপনারা জানেন তো। কিন্তু একটা কাম করতে গেলে অনেকগুলো জিনিস প্রয়োজন। আর এখন আমাদের কাজগুলোর মধ্যে খালি মেম্বার দুনিয়ার বাকি সব ঘুরতে ওঠার পরে এই পর্যন্ত আমাদের আজকে সকালে বাইরেছি, আজকে পর্যন্ত আমার কাউন্সিলার হলো আছে, কিন্তু আমার অফিসার হলে খারাপ করবে না। গত 15 দিনের মাঝে 3টা বুয়া নাম দিয়া পাঠায়, এরা তদন্ত করায়। কাজে অফিসার খান করতে 24 ঘন্টা আমি ফাইল রিপোর্ট ইনশাআল্লাহ আমরা প্রাউড ফিল করি যে 3-4টা তদন্ত কমিটি সাইকারে বুঝছেন যে না সব সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু এটাও তো একটা অফিসার উপরে মানসিক চাপ। আর আপনারা স্থানীয় মানুষ হিসাবে আমাদের অনেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে আপনারা আমরা ভোট দিয়া আপনারা সেবা করার দায়িত্ব দিয়েছিলেন। এই সিলেট রাস্তাঘাট যানজট লাগি তাই হয় আমরা গাড়ি পার্কিং দেখে দিছি। আমার কাছে কোনো আমার সিটি কর্পোরেশন গাড়ি কতটা গাড়ি চলবো এই শহরে এটা দিয়ে বিআরটিএ আর কন্ট্রোল করে পুলিশের ট্রাফিকে। আর একটু যানজট হইলেও আমরা হাবি গোষ্ঠী 70 গোষ্ঠী তুলে গায় কাঁচা বাজার বয় ফুটপাথর সব বয়। এখন দৌড়াইলাম পয়লা আমার চেম্বার কুমার থেকে আমরা সবাই উঠে বললাম যে আমরা তারা প্রত্যেকের দাবি যে ফুটপাথর ব্যবসায়ীগুলোর কারণে আমরা ব্যবসা নাগরিকের দাবি আমরা ফুটপাথটা ফ্রি না তারা আমরা আটটা পারি না। আমরা বাচ্চা স্কুলে যেতে পারি না, মাত্র 5% এই আমরা লোকের জন্য আমি পরিষ্কার হয়ে এরা আজকে সমস্ত শহর জুড়িয়া ব্যবসা করে। এখন তারা ব্যবসা হোক আপত্তি নাই, কিন্তু আমরা আপত্তি হচ্ছে যে রাস্তাটা ছাড়িয়া একটু সুন্দরভাবে একটা মেইন রাস্তা কাটতে চাই তার পুরোটা হাতে পারি না। হয়তো আমি আপনারা অকিভাব করার পরে গতকালকে আমি বন্দর ধরনের রাস্তার উপরে ফুটপাথ দখল রাস্তার উপরে বাজার আমরা এটা পরিষ্কার করলাম। আধা ঘন্টা বলে নিকিতা আমি আপনার নামই বুঝছিও না কিছু। আমি তো পরিষ্কার বলে গেছি কি আমি নারীপুর যাওয়ার পরে বললাম যাতে রাস্তা বন্ধ হয়েছে। ওসি সাহেব আমার বলে রাস্তা বন্ধ কেন যে আপনি বলে মাসুস নিয়েছেন। আমি বললাম কি কি হয় আমি মাসুস নিয়েছি। আচ্ছা আমি তো এবার আগে আমার গাড়ি বলে যুদ্ধ হতাম আমি একেবারে আরেকটা ক্ষমতা থাকে তুই আয় কিতাব জিবি কিতাব হয় ফেসবুক দিই না কিতাব এটা আমি ফেসবুক বুঝলে মানুষ আমাদের আমি বললাম আমি দেওয়ার পরে আমি যখন আবার উপস্থিত হয়েছি ওনারা আবার দিন দেওয়াতে বুঝলেন না তখন পাবলিকে উঠে বলে একটু আগে গাড়িও আর এখন এটা একটু আরম্ভ করেছে দেওয়ার দেওয়া ভালো কথা হেসে আমি তো বলতে পারি না। আজকে বললাম রেল রোড বন্দর করিমুল্লাহ মার্কেট মাংস ব্যবসায়ী সব একত্রিত হইয়া তারা বললেন গুড় আমদানি ব্যবসায়ী সবাই তাকে খেয়ে পানি ভরা দিয়া সুযোগ পাইলেও আমার কিলাম কি করবো এখন আমরা চাকরি গাড়ি
ওই যে ওই তুলিয়ে নিয়ে আইবো খেয়ে দিয়া তাই মুখে সামনে তো কত সময় করলা তো আল্লাহ দিছা যাইগে সামনে আটি তুমি যার মাস তুলি বললো হে আল্লাহ তো আমি তাকে বানাইয়া কইতে হইছে এটা জানি আমরা জীবনে জোড়া মারে আপনারা যারা কথা লাগে আপনার প্রতি আমি নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত আপনার কাছে 100 বার আমি জবাবদিহিতা করতে বাধ্য কিন্তু আপনারা সেবার লাগে যদি প্রতিনিধি হিসাবে কোনো খান করতে গিয়া এইভাবে লাঞ্ছিত বা এইভাবে সীমা ছাড়া কথাবার্তা করিয়ে আমি আপনারা কাছে বিচার প্রার্থী এই জন্য বিচার প্রার্থী যে আমি তাদের ডরাইয়া রাখতে হয় না আমি একটু কইলাম যে একটু চোখ কান খারাপ রাখতে হইব আপনারা প্রতিবাদ যদি না করেন সিলেটের কিন্তু আমি বললাম উন্নয়ন করা সম্ভব হইতে নাই এবং এতে গেলে আমরা স্পিড কমে দিব আমরা দিনদায় আমাদের সব দিনদায় খাওয়া করা পুরোটি পারে আমাদের কিন্তু এইভাবে করাটা আমার মনে হয় একটা সময় স্পিড কমে তবে আমার এটা করিয়া লাভ তো কারণে আমি প্রতিজ্ঞা লইয়া হয়েছি মাংস সেবা করা লাগি আর এই চৌকুক লাগাইয়া আর ডরু দেখাইয়া আমার 3 বার মৃত্যুর মুখ থেকে গেছি আমি এটা তেল জোর এটা কোনটা দেখাইয়া আমার লাভ হইতো না যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত সিলেটের উন্নয়নে আমি থাকবো আমি ধন্যবাদ জানাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে যাওয়ার আগে সাবেক অর্থমন্ত্রী আমার সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন এখনো তাই আমার খবর রাখবো ঠিক তেমনি বর্তমান এই এলাকার নির্বাচিত সংসদ এবং পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা শুধু উনি নয় এই ব্যাপারে আমি অকৃতজ্ঞ হব যদি আমি আমাদের নাম না বলি এটা মোহন সাহেব আমাদের প্ল্যানিং মিনিস্টার তিনিও কিন্তু আমাদেরকে সহায়তা করছেন এবং গত পরশুদিন আমার সঙ্গে কথা বলেছেন ইমরান ভাই তাহলে আমাদের সিলেটে কিন্তু এই রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব নাই আমরা কে কোন দল করে সেটা নাই আমরা ধর্মীয় সম্প্রীতি যেভাবে রাজনৈতিক সম্প্রীতি ঠিক এইভাবে সিলেটে গড়ে উঠছে এখানে কে আওয়ামী লীগ করলো কে বিএনপি করলো আমরা উন্নয়নের ব্যাপারে আমরা এক এবং আমাদের মধ্যে সামাজিকতাও রয়েছে আমরা অন্য ডিস্ট্রিক্ট এই আওয়ামী লীগ করলে আমি এগুলো দিতাম না বিএনপি করলে আমি এগুলোকে আত্মীয় এই ধরনের অভ্যাস কিন্তু সিলেট বিভাগে নাই আমাদের আমরা এলাকার উন্নয়ন লাগি আমরা সব এক এবং এই ব্যাপারে আমরা কিন্তু মাঠে নামতে হইব আমরা আগে আমরা শক্তি আছে অর্থ মন্ত্রণালয়টা আমরা আছি এখন কিন্তু আমরা শক্তিটা একটু কমে গেছে কিন্তু যারা নিতে হলে কি তা করতে হইব এক হইতে হইব আর কিছু ওই বাসায় নেওয়ার 2-4 জন কিচ্ছু আসে না এইটাই খালিও আসন আর যাওয়া হ্যাঁ তো আল্লাহ এরা হেদায়ত করো আমরা হেদায়ত করো আর শুক্লামি দেখি আমরা বাদ দিতাম বালা খামো যত সময় আসি আমরা মাংস সেবা করতাম আপনারা কাছে আরেক অনুরোধ আমার কাউন্সিলর যারা আছেন এই পরিষদের সদস্য একজনের দ্বারা সবকিছু সম্ভব নয় আপনারা তাদের সাহায্য করুকা এবং তাদের সাহায্য করার মধ্যে দিয়ে আমরা কর্পোরেশন আপনাদের এরা আমি একটু বলতে পারি তারা ইয়াং এনার্জেটিক তারা ডমিনেট করতে পারে তারা এলাকার জন্য যথেষ্ট তারা মানে প্রতিদিন আমার সঙ্গে এই এলাকার উন্নয়নের জন্য তারা কিন্তু কোনো অবস্থাতে রাত্রে 1টা 2টা সময় পর্যন্ত
অন্য কোনো কারণ নয়। তো আমরা সবার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমি এবং আমার পরিষদের সদস্য যারা আছি আমরা, আপনারা সেবক হিসাবে ওই খার কথা না আমি আমরা সরাসরি লিখে এবার, আর আমরা ভুলভাল তৈরি আমাদের পরামর্শ দিবা, তবে কোনো অন্যায়ের প্রশ্রয় দিল কোনো অন্যায়ের প্রশ্রয়। আজকে আমি উচিত আমাদের বক্তৃতা এই দক্ষিণ সুরমার কিছু অবৈধ কিতা অসামান্য অল্প ডাক্তারে অসামান্য দুই সেক্টরে বলা হই ইফাদত ড্রয়ার আছে এগুলো একেবারে দিলাম আমি তো বুঝলাম না বালা আমি টার্গেট করোকা যারা ইটার বড়দাতা নিশ্চয় ইনকেও থাকবা বা এখানেও কেউ সাহস করা বাড়া কেউ হয়তো অর্থ নয়। আগে যারা এখানে এইসব কার্যক্রম লাগে যারা সহযোগিতা করবা এরা চিহ্নিত করবা, এরা কিন্তু জাতীয় করবা এবং সাহস করে প্রতিবাদ করবা, যেখানে এমনি ভোগী। আমার বিশ্বাস আপনারা এই সমাজ কল্যাণ সংস্থার যে সকল আমার ভাই আছেন তারা কাজ করে, তারা সহযোগিতা করবা। আমি এটুকু আশ্বস্ত করলাম সিলেট আমরা আগামী ১৫টা বছর আমরা এখন দায়িত্বে আছি, এই ৩টি ওয়ার্ডের উন্নয়নের ব্যাপারে আমার তরফ থেকে কোনো ধরনের ত্রুটি হবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস এই এলাকার উন্নয়ন মানে সর্ব সিলেটের উন্নয়ন, কারণ এটা এক্সিট পয়েন্ট, এটা ক্রস করে আমরা ওইখানে যেতাম। কাজে দক্ষিণ সুরমা যে সব কিছু সম্ভব এবং দক্ষিণ সুরমা আগামী দিনে একটা মডেল সিটি এবং এই ওয়ার্ডগুলো আরও এক্সটেনশন হবে। ইতিমধ্যে যে যাই বলুক সিটি কর্পোরেশনের এরিয়া এক্সটেনশনের ম্যাক্সিমাম এক্সটেনশন হবে এই দক্ষিণ সুরমাতে। কাজে আমাদেরকে আরো চ্যালেঞ্জিং কাজ করতে হবে। আমি আপনাদের সকলের কাছে আমার কথার দ্বারা বা আমার যদি আপনারা মনে কষ্ট হয় তাহলে আমার মাফ করে দেবেন। তবে আমি আপনারা যে কোনো অবস্থাতে আমার আপনারা সেবক হিসাবে আপনারা পাশে আমার মনোবল আল্লাহর উপরে বিশ্বাস হোক।